সো রাতটা বগা লেগে কাটানোর পর সকালবেলা উঠে আমাদের প্ল্যান ছিল কেওক্রাডং যাওয়ার। কেউ ঘুমাচ্ছিল, কেউ ঘুরতে চাচ্ছিল, আমি খুঁজতে গিয়ে একাই কেওক্রাডং চলে যাই। সো সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, এই পাশে বগা লেক, এই লেকের অনেক কাহিনী আছে। আমি এখন খুঁজতে যাচ্ছি হচ্ছে আমার দুইটা ভাইয়াকে, কারণ এখানে আমরা একদমই আউট অফ নেটওয়ার্ক। ভাইয়াকে আগে খুঁজতে হবে, খুঁজে তারপর কেওক্রাডং এর দিকে যেতে হবে, বিকজ উপরের দিকে প্রচুর পরিমাণ মেঘ। সেই জন্য আমি আজকে একটু সকাল সকালই বের হয়ে গেছি। আল্লাহ বিসমিল্লাহ। সো আমি যে ভাইয়াটাকে খুঁজতে যাচ্ছিলাম তার সাথেই দুর্ঘটনাটা ঘটে। এই জায়গার মধ্যে মূলত নেটওয়ার্ক পাওয়া যায় না, সো আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। আর আমরা এক একজন এক এক কটেজে ছিলাম, সো আমি খুঁজতেছিলাম যে ভাইয়া কোথায়, অ্যান্ড খুঁজতে খুঁজতে আমি একা একা কেওক্রাডং উঠে যাই। আসলে ভাইয়াদেরকে খুঁজতে গিয়ে আমি একা একাই কেওক্রাডং চলে আসছি। আমার সাথে এখন লিটারালি কেউ নাই, আমি একাই কেওক্রাডং এ ঘুরে বেড়াইতেছি। কেউ কেউ ঘুমাইতেছে, আমাদের কেউ ঘুরতেছে বাইরে, আমাকে মনে হয় খুঁজতেছে ওরা, আর আমি এদিকে কেওক্রাডং উঠে বসে আছি। আমি আসলে ওদেরকে খুঁজতেছিলাম, আমি ভাবছি ওরা মনে এদিকে চলে আসছে, কারণ ওই বগা লেকের রাস্তার মধ্যে কোথাও ওদেরকে পাই নাই। সো ওইটাই আমি ভাবছিলাম, বাট আনফর্চুনেটলি আই থিঙ্ক ওরা এদিকে আসে নাই, আর আমি একা একাই মনে হয় ঘুরতে চলে আসলাম এদিকে। আমার উপর তো প্রচুর চেতবে এবার। ওই দেখেন রাস্তাটা কই উঠছে গিয়ে। সো আমার কাছে একটা আননোন রাইডার আসে, অ্যান্ড সে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা গ্রুপেরই রাইডার। আমি আসলে জানতাম না, সে কিছু একটা বলার ট্রাই করতেছিল, বাট আমি বুঝতে পারতেছিলাম না। অ্যান্ড আমি ভাবছি যে আমার সাথে যে নর্মালি ইন্ট্রোডাকশন হয় মানুষের, এমন একটা ইন্ট্রোডাকশন মনে হয় হবে। সো আমি বুঝতে পারি নাই, অ্যান্ড আমি ভাবছি যে সামনে গিয়ে আমি একটু দাঁড়াবো, আর উনি ভাবছে যে আমি মনে হয় টান দিয়ে চলে যাওয়ার ট্রাই করতেছি। সো উনি ওর সামনে গিয়ে টানাটানি স্টার্ট করছে। অ্যাট দিস স্টেজ আমি দেখি যে ভাইয়ারা আসলে আসেই নাই। আমি এক্সাইটমেন্টে মেঘ দেখতে দেখতে খুঁজতে খুঁজতে উপরেই চলে আসছি 0 পয়েন্টে কেওক্রাডং এর। সো এখন আমি যাচ্ছি আবার ফেরত ওনাদেরকে খুঁজতে। ভাই এখানে একটা শট নেওয়া দরকার, তাই না? ড্যাম, এখন আমরা একদম ডাউন হিলে।